गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल झुम्पा गोस्वामी चैनल। তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। মর্নিং বললাম এইমাত্র, কিন্তু ঠিক কথাই, কিন্তু এখন মর্নিং নয়, এখন প্রায় 12:30 বাজতে যায়, মানে আফটারনুনের হয়েই গেছে বলতে গেলে। তো কি আর করা যাবে বলো, আজকে সকাল থেকে একটুকুও সময় পাইনি বলতে আজকে ছোটো মেয়েটা খুব কাঁদছিল। ছোটোটা, ওকে যতবার শোয়াচ্ছি পুরো আমাকে আঁকড়ে ধরছে। আজকের বলে না, কালকে রাত থেকেই এটা শুরু করেছে। ওর বাবাকে ছাড়া যেখানে থাকে না, সেখানে কাল রাত থেকেও আমার কাছে ছাড়া থাকছেই না, মানে ওর বাবার কাছেও যাচ্ছে না, কিছু না। কালকে রাত ওই ঘুমটা জাগার মধ্যেই হয়েছে, বুঝতেই পারছো। আমারও খুব ঘুম পাচ্ছে, রান্না বসে এসে খালি ঘুমিয়ে পড়ছি, এই অবস্থা আজকে। তা এখন ঘুমটা কেটেছে, চাটা খাওয়ার পর টিফিন কিছুই শেয়ার করতে পারিনি। তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসেছিলো, টিফিনটা শেয়ার করাই যেত, কিন্তু বেরিয়ে গেল তাড়াতাড়ি করে খাবো বলে। বলছে আমি খেয়ে বেরোবো, তাড়াতাড়ি করো, তাই খেয়ে নিয়ে এই তোমাদের সামনে এলাম। রান্নাও হয়ে গেছে, চলো কি করেছি সেগুলো নিয়ে পরে আসছি। এখন আমি একটু টুকটাক মোছামুছি করবো, টুকটাক বলতে এগুলোই সব মোছামুছি করবো। এই তো কত দূর কী করে উঠতে পারবো জানি না, কারণ ও এখন ঘুমোচ্ছে। আবার উঠে পড়লে ওকে স্নান করানো আছে। হ্যাঁ, স্নান করাবো এই কারণেই, বেলা হয়ে যাচ্ছে ঠিক কথাই, কিন্তু কিছু করা নেই। ও দুদিন ধরে ও স্নান করেনি। কালকেও হচ্ছে তোমার অনেক বেলায় উঠেছে, তোমরা জানোই 1টার সময় উঠেছে ও। তা কালকে আর করাই, কিন্তু আজকে করাতে হবে। প্রচণ্ড পেট গরম হয়ে যাচ্ছে ওর স্নান না করলে। আজকে যত বেলাই হোক একটু অল্প করে গরম জল তো করবোই, করে ওকে স্নানটা করিয়েই দিতে হবে। তা চলো, আমার কথা তো বলেই যাচ্ছি, তোমাদের সব কথা একটু বলো, কেমন আছো না আছো। তাই ওয়েদারে কে কী করছো না করছো, কাজের মানুষ তো সবাই 100 বার, কিন্তু সবাই যদি নিজেদের মধ্যে একটু কথা বলা বলি করি তবু ভালো লাগে, তাই না? তো চলো, এই তো সোশ্যাল মিডিয়ায় সবাই সবার বন্ধু আর কি। আর মেয়েও চলে আসবে 1টার সময়। আজকের পরীক্ষা, কাল পরশু তো ছুটি, রবিবার তো এমনি ছুটি, কালকে রাখির জন্য ছুটি, আবার সোমবার আছে, মঙ্গলবার হয়ে পরীক্ষা শেষ। তা চলো, সঙ্গে থাকো, আমি আবার পরে ফিরে আসছি। একে তো সকাল থেকে আসতে পারিনি, এলাম দুপুর 12টা 12:30টার সময়, এখন বাজে প্রায় 3:45। এখনও কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি। কেন জানো, ঘরগুলো সব মুছামুছি করলাম, তখন তো বললামই তোমাদের। আর তার থেকে বড় কথা, পুটকেকে সামলাতে হচ্ছে, প্রচণ্ড কাঁদছে খালি, এখনও শুনতে পাবে তোমরা, দেখো ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হচ্ছে না। তা চলো, এখন যদি মেনুটা না শেয়ার করি সব খেয়ে নেবো, উঠে যাবে। তা চলো দেখিয়ে দিই। সবারই খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, আজকে মোচা করেছি ভাত, এই ভাতটা কালকে একটু ছিল। এখানে কালকেকার সেই কচুর তরকারিটা রয়ে গেছে, আর এই দেখো মাছের কালিয়া। এই হয়েছে আজকের মেনু। বুঝতেই পারছো কি পরিস্থিতি আমার, আজকে নিজেই টলছি। তারপর বেলা হতে গড়াতে না গড়াতে দেখলাম রোদ্দুরটাও উঠেছে, সব জামা কাপড় আবার ছাদে মেলে এলাম। তো এই হচ্ছে সমানে, জানো তো। একটু যে দুদণ্ড বসবো, দুটো কাজ করবো বা তোমাদের সাথে কথা বলবো, সেই সময়টা আজকে সত্যিই বের করা খুব চাপ হয়ে যাচ্ছে। চলো, আর কি করব, আজকে একটু মানিয়ে গুছিয়ে নাও। তো এই হচ্ছে ব্যাপার। একটু খেয়ে নিয়ে, এবার খেয়ে নিয়ে যদি দেখি ঘুমায় তো ঘুমাবে। আজকে ওকেই চান করালাম, 1টার পর ঘুম থেকে উঠলো, কারণ ঘুম থেকে যদি তুলে পড়তাম কাঁদতো, আবার তাও কাঁদছে, কান্না আর থামছে না। তো চলো, সঙ্গে থাকো, ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। এদিকে এসো, চলে এসো, এখানে এসো। ওর টানছিস কেন ওখান থেকে? তো চলো, সন্ধে মেয়েই দিল, মেয়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার পুটকেকে খাওয়াবো। আর কি বলবো বলো, তোমাদের সামনে আজকে আর সেরকমভাবে আসতে পারছি না। কি আর করা যাবে, কিছু করার নেই। কি ফেললি রে? এই দেখ, সব ফেলে দিল রে মামান, পয়সার ব্যাগগুলো। তো চলো, আর কি বলবো, সঙ্গে থাকো। যতটুকু সময় আসছি ততটুকু সময় তোমরা সঙ্গে থাকো, তাহলেই আমার মনটা একটু ভালো থাকবে। বকিস না, কি আর বলবো বলো, এর থেকে বলার আজকে আর কিছু নেই। বইটা নিয়েছে রে, কাঁদছিস না? আমি তো বলেছি বই ওখানে তুলে রাখবে, ও হাতে কাছে পেলেই নেবে। দেবে দেবে দেবে, দাঁড়াও দেবে। চলো, ওকে খাইয়ে নিয়ে ফিরে আসছি। দেখছো তো কি পরিস্থিতি। চলো, দোল বসে বসে দোল দোল করো, দুলে দুলে কে দুলে। বুঝতে পেরে গেছে। এই 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 এই, দেখো বন্ধুরা, বসে আছি, আর মেয়ে গরম গরম বাদাম ভেজে এনে দিল,
তার তেল দিয়েছে মুড়িতে, এখন সেটা খাচ্ছি। ভাজা না পোড়া? ভাজাই হয়েছে, প্রথম করেছিস একটু হবেই। এর থেকে আর কি সুখ চাই বলো বন্ধুরা? কেউ যদি মুখের সামনে একটু মুড়ি চা এসব তুলে ধরে, এর থেকে আর সত্যি সুখ বা শান্তির কিছু নেই। সবসময় তো করে খেতে হয়, ভালো লাগে না। আর ও দেখো ঝুড়ি বেলা নিয়ে মুড়ি নিয়ে বসে যায়, যে ঠিক আছে। চাটা হলে ভালো হতো বেশ। বললাম তো খেয়ে নে তারপর করিস। খাওয়ার পর মুড়ির সাথেই তো ভালো লাগে। মুড়ির সাথে ভালো লাগে। হ্যাঁ করবো? আবার যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থাক। ব্যাগ সমেত ফেল নাকি? ব্যাগ উঠলো? হ্যাঁ একটু বিয়াস। কি পরিশ্রমের কাজ, কি হচ্ছে? ওখানে কেউ যেতে বলবে না এবার বাড়িতে। বনু দেখো বন্ধুরা, রাতের মেনুতে ফিরে এলাম তোমাদের সামনে। তো বলেইছিলাম কমিয়ে দে গ্যাসটা। তা এখন শুধু দেখো, এদিকে গরম ভাত করলাম, আর এখানে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ঘি ডিম সেদ্ধ ভাত দিয়ে গরম খাওয়া হবে। আর সকালের দেখো মোচা রয়ে গেছে, কালকেকার কচু রয়ে গেছে, আবার সকালের ভাতও একটু রয়েছে, এগুলো সব খেয়ে ফেলতে হবে কারণ। আর এই দেখো মেয়ে পাঁপড় ভাজছে, কমিয়ে ভাজবি তাহলে পুড়বে না। আর ভেজে ভেজে বলছি, এগুলো খেয়ে ফেলতে হবে কারণ কালকে নিরামিষ, রবিবার নিরামিষ, আবার সোমবার নিরামিষ। যেহেতু লাস্ট সোমবার, তার আগের দিন নিরামিষ খাবো, তো এইগুলো না ওঠালে অসুবিধে। তা চলো ও পাঁপড় ভাজুক, আমি এই ফাঁকে কিছু কাজ ছেড়ে চলে আসছি, সঙ্গে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। ওদেরকে স্বাগত, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ আমি ভালো আছি বলা ভুল হবে, আসলে কালকে রাতেও তোমাদের সামনে আর আসতে পারিনি। খেয়ে ওঠার পর থেকে এত শরীরে অস্বস্তি হচ্ছিল, বুঝতে পারছেন কিছু একটা সমস্যা হচ্ছে। ঠিক রাত 3টের সময় প্রচুর বমি করেছি, প্রচুর, মানে সব খাবার উঠে গেছে গোটা গোটা, মানে এত কষ্ট হচ্ছিলো। তারপর থেকে চিন্তার বাইরে, অনেকক্ষণ পর 5টার দিকে ঘুমিয়েছি, আসলে গ্যাস হয়ে গেছিলো, খুব কষ্ট হচ্ছিলো। তো চলো এখন প্রায় 11টা বেজে গেছে, তোমাদের সাথে দিনটা শুরু করে দিলাম। তো আস্তে আস্তে কাজ হচ্ছে, ওই ঘরে বিছনা তুলেছি, রান্নাঘর করেছি, ঘর তো ঝাড়পাট দেওয়া হয়ে গেছে আগেই। আর কাচাকুচিটাও আজকে তোমাদের দাদাভাই করে দিয়ে বাজারে বেরিয়ে গেছে। আজকে যেহেতু পূর্ণিমার পুজো করবে, তো তোমাদের দাদাভাই করবে, বেরিয়ে গেছে ফুল টুল আনতে, রাখিও আনতে গেছে, ঠাকুরকে পড়াবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেকেই রাখি কালকের করেছো জানি, দেখতেও পাচ্ছি শুনতে পাচ্ছি। তা ভালোই হয়েছে, দুদিন মানে হিসাবে দেখতে গেলে পড়েছে। তো চলো আজকে সঙ্গে থাকো, সারাদিন দেখা যাক কেমন কাটে। তবে আজকে আর কেউ ভাত খাবো না দুপুরে, আজকে ইচ্ছা আছে সবাই মিলে ডালিয়া খাবো, আর পুটকেকে আজকে নেস্টাম খাওয়াবো। দেখা যাক কেমনভাবে দিনটা কাটে। চলো সঙ্গে থাকো, পরে আবার ফিরে আসছি।